আজকে একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করবো একটা স্পেশাল কোরমা রেসিপি। চাইলে আমার এই রেসিপি ফলো করতে পারেন। আর দেরি নয়, আসসালামু আলাইকুম। চলে যাই মূল রেসিপিতে। সবাই উম, থাকবেন আশা রইল। এবার 1 কেজি গরুর মাংসকে আমি 8 পিসে পিস করে নিব। একটু বড় বড় করে পিস করলে কোরমা রেসিপিটা দেখতে সুন্দর লাগে, আর দেখতে সুন্দর লাগলে তো এটা খেতেও অবশ্যই ভালো লাগে। এবার ভালো করে ধুয়ে নিব, পানি ঝরিয়ে নিব যাতে পানি না থাকে। এবার নিয়ে নিব একটা ফ্রাই প্যানে। দেখুন একটুকু পানি নেই। এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম। পরিমাণ আদার পরিমাণ 1.5 চামচ, রসুনের পরিমাণ 2 চামচ, আর পেঁয়াজের পরিমাণ 4 চামচ, সরিষা বাটা 2 চামচ, বাদাম নারকেল বাটা 2 চামচ, কাঁচামরিচ বাটা দিব পরিমাণ মতো। যে ঝাল যেরকম খাই, আর কোরমা রেসিপিতে ঝালটা একটু কম হলেই ভালো লাগে। মিষ্টি মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব গোটা মশলা, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবণ, সামান্য পরিমাণ হলুদ। হলুদ আর একটু পরে আবার দিব। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেস্টে দিব 2 ঘন্টার জন্য। মাংস এই রেসিপিটা অবশ্যই রেস্টে দিতে হবে। রেস্টে দিলে মাংসটা রান্না করতেও সহজ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মরিচ মশলাগুলো পর্যাপ্ত ঢুকে দিয়ে দিলাম। জিরা বাটা, অল্প সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য আর একটু হলুদ দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। এটা অবশ্যই রেস্টে রাখতে হবে। মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার রাঁধুনি মাংসের মশলা যেটা আছে ওটা এখান থেকে 1 চামচ দিব। আর দিয়ে দিব 2-3টা কাঁচা মরিচ ফ্লেভারটা আসানোর জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে 1.5 ঘন্টা রান্না করব আমি। ওটা মিডিয়ামে রেখে রান্না করব, যাতে বেশি বাটা মশলা পড়েছে ওটা পড়ে না যাওয়ার জন্য কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এখনো পর্যন্ত আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই, আর করবো না। মাংস রান্না দুধ দিয়ে করলে ভালো লাগে। মিডিয়ামে রেখেই রান্না করতে, মিডিয়াম থেকেও ছোট করে রান্না করব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2টা ডিম দিয়েছি। আমার বাচ্চারা এই ঝোলের ডিমগুলো খেতে পছন্দ করে। এবার দিয়ে দিব দুধ। দিয়ে দিব 250 গ্রাম গরুর দুধ। এটাই শেষ, আর কোনো রকম পানি অ্যাড করব না। এবার বেরেস্তা দিচ্ছি, একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি বেরেস্তাগুলি। দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে মিডিয়ামে কিছুক্ষণ রেখে দেবো, একদম ছোট করে। হয়ে গেল।